মার্ক্সবাদী আদর্শে দীক্ষিত এই মানুষটি তার সারাটা জীবন আদর্শের প্রতি পুরোপুরি ভাবে লয়াল থেকে এবং মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। তার চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক বাংলাদেশের যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনক ভাবে সেই বাংলাদেশ দেখতে পারি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে পরিবার পরিজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। কমরেড আজহার খালেদা অনর যে আদর্শ সেটা অমর থাকবে। দুর্ভাগ্যজনক ভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত, সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরকতুল্লাহ গৌরব ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা চেয়ারপারসন মোহাম্মদ সালাম, উপদেষ্টা শিমুল বিশ্বাস সহ মুস্তাফিজুর রহমান সহ জাতীয়তাবাদী দল শ্রদ্ধা নিবেদন করছে। এছাড়া উপস্থিত আছেন জহিরুদ্দিন স্বপন, অবায়দুল ইসলাম, সাইফুল ইসলাম, আমিরুজ্জামান শিমুল, অমর ফারুক, হায়দার আলী লেলি, প্রফেসর মুজিবুর রহমান সহ বিএনপির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছেন। কমরেড হায়দার শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ কমরেড হায়দার শ্রদ্ধা নিবেদন করলেন।